নিম্ন আয়ের মানুষের জন্য চালু হলো জনতার বাজার। এই বাজারে কৃষকের মাঠ থেকে তরতাজা সবজি সরাসরি ভোক্তার হাতে পৌঁছাবে ন্যায্য মূল্যে। সপ্তাহে 2 দিন চালু থাকবে বাজার, তবে 7 দিনই চালুর দাবি ক্রেতাদের। 125 টাকা কেজির পেঁয়াজ জনতার বাজারে মিলবে 105 টাকায়, 65 টাকার আলু 55 টাকা। আর সব ধরনের সবজি বাজার মূল্যের চেয়ে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমে পাওয়া যাচ্ছে। কম দামি সবজি কিনে খুশি ক্রেতারা, তবে সবজির পাশাপাশি ডিম সহ অন্যান্য সামগ্রীও বিক্রির দাবি তাদের। এত ঊর্ধ্বগতি যেখানে চলতেছে সেখানে একটু সাশ্রয় কেনা চাই, সেজন্য এখানে আসছি এবং এসে দেখলাম সবকিছুতে একটু কম আছে। সবজি একদমই টাটকা, বাজারের তুলনায় দাম অনেক কম আছে। এখান থেকে যদি এরকম ন্যায্য মূল্যে পাই এটা আমাদের জন্য ভালো হয়। যেখানে বাজারে পেঁয়াজ 130 টাকা দাম, এইখানে 105 টাকায় পেঁয়াজ পাচ্ছি। অ্যাজ এ কাস্টমার হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। আর একটা বিষয় হলো, সবচেয়ে বড় বিষয় হলো একবারে কৃষক থেকে সরাসরি আমরা গ্রাহকরা পাচ্ছি, আর সব জিনিস ফ্রেশ। বেগুন এখানে 50 টাকা, বাজারে কমপক্ষে 90 টাকা, আর শাক দিনে 30 টাকা, সেখানে 20 টাকা। এই সুবিধাও পাইছি এবং খুব ভালো লাগছে। কনজিউমার ভয়েস বাংলাদেশ নামক সংগঠনের আয়োজনে জনতার বাজার চালু করা হয়েছে ফরিদপুরে। শনিবার দুপুরে শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে এর উদ্বোধন করা হয়। সপ্তাহে 2 দিন শনিবার ও বুধবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে কেনাবেচা। উদ্বোধনের দিনে বিক্রি করা হয় আলু, পেঁয়াজ, বেগুন, রসুন, মরিচ, লাউ সহ বিভিন্ন সবজি। আয়োজকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে কিছুটা রেহাই দিতেই নিম্ন আয়ের মানুষের জন্য চালু করা হয়েছে জনতার বাজার। কাঁচা বাজারের যে সামগ্রীগুলো এগুলো নিয়ে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি। সেই সাথে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদেরকে একটি উন্মুক্ত জায়গার ব্যবস্থা করবেন। যদি আমাদেরকে উন্মুক্ত জায়গার ব্যবস্থা করে তাহলে আমরা বৃহৎ পরিসরে এবং সপ্তাহে 7 দিন আমরা এই জনতার বাজারের কার্যক্রমকে চালু রাখবো। প্রথম দিনে জনতার বাজার থেকে কেনাকাটা করেন 300-র বেশি মানুষ। সময় সংবাদ, ফরিদপুর।